নমস্কার বন্ধুরা, চলে এসেছি তেঁতুল পাতার নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতে আপনারা দেখতে পাবেন সকাল সকালই ঝিল্লি বাবুয়ার উপর অ্যাটাক করে দেয়। সে সবার কাছে চা খুঁজলে বলে যে আচ্ছা আমি তো এবারই জামাই, আর খেয়ালে এসে বলে আমার জুসেস কোথায়। তখন বড় মা এসে বলে শোনো, তুমি মোটেও এই বাড়ির জামাই নাও, আর তোমার জুসেস এখন এই বাড়িতে আর পাওয়া যাবে না। তখন ঝিল্লি এসে বলে যে হ্যাঁ নিশ্চয়ই পাবে তো, এই নাও তোমার চা, আমি নিজের হাতে তোমার জন্য চা বানিয়ে এনেছি। আর এটা বলি ঝিল্লি বাবুয়া যখন চাটা নিতে আসে তখন তার উপরই গরম চাটা ঢেলে দেয়। এরপর খেয়ালি বলে তুমি এটা কি করেছো? তখন ঝিল্লি বলে বেশ করেছি, আর বাবুয়া যদি আর একবারও বেশি করেছে না তাহলে কিন্তু আমি শেষ দেখে ছাড়বো। আমরা কিন্তু এই বিয়েটাকে মেনে নেয়নি, তাই তোমরা দুজন তাড়াতাড়ি এই বাড়ি থেকে চলে যাও। এরপর খেয়ালি রাগের মাথায় তার গুন্ডাদের ডেকে পাঠায়, বলেছে এদেরকে শায়েস্তা কর। তখন ঝিল্লি কুয়ো থেকে জল তুলে নেয় আর জল তুলে তাদেরকে ভিজিয়ে দেয়, বলে যে এবার তোদের গা ভিজিয়েছি, আর মনে আছে তো গতবার কি হয়েছিল সেটা ভালো করে মনে কর, এরপর কিন্তু এর থেকেও আরও বেশি খারাপ অবস্থা করব। এরপর ঝিল্লি বলে তোমরা তাড়াতাড়ি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তখন খেয়ালি বলে বেরোবো না। তখন ঝিল্লি বলে ঠিক আছে, বেরোবে না তো তাহলে থাকো। এরপর ঋষির মা বলে যে এটা তুমি কি করছো, মানে এদেরকে থাকতে দিচ্ছ কেন এখানে? তখন ঝিল্লি বলে আন্টি আমি ঠিক বলছি, আর এরা আর কতদিন থাকবে? দুদিন থাকুক না, দুদিন থাক, আর তারপরেই তো পুলিশ এসে এদেরকে টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে দেবে, তখন ভালো হবে। আর এরা তো অতিথি, আর আমরা তো কুকুর শেয়ালকেও তাড়াই না, তাই না? এই সব কথা এবার কোর্টে হবে। ঋষি আর ঝিল্লি চলে যায় একজন উকিলের সাথে কথা বলতে। সেখানে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলে। আর এইদিকে তুতুল বাড়িতে একা জল ভরতে আসে, আর তখন তার হাত ধরে বাবুয়া তার ঘরে টেনে নিয়ে যাবে, সেইখানে ঋষি চলে আসে। আর ঋষি এসে বাবুয়াকে মারধর করতে শুরু করে দেয়, আর উকিলও চলে আসে। তখন এদিকে বাড়ির সবাই বলে যে আচ্ছা তুই একা কেন এসেছিস বলতো, তুই তো জানিস। তখন সেই উকিল বলে যে আরে আপনারা কি বলছেন, মানে নিজের বাড়িতে কি মেয়েটার কোনো স্বাধীনতা নেই? তখন বড়মা বলে এই বাড়িটা আর বাড়ি নেই ম্যাডাম, আসলে এই বাড়িতে এখন যখন তখন গুন্ডা বদমাশ ঢুকে পড়ছে। এরপর এইদিকে খেয়ালি বলে যে আপনার কোথাও ভুল হচ্ছে ম্যাডাম, আসলে বাবু আর তুদলের তো একটা সম্পর্ক ছিল, বাড়িতে কেউ মানবে না বলে তাই ওরা সবাইকে কিচ্ছু বলছে না, তাই ওরা ভয় পাচ্ছে। তখন সেই উকিল দিদিমণি বলেন যে এটা আমি কি শুনছি? তখন তুতুল বলে যে না এই সব মিথ্যে। এরপর ঝিল্লি বলে আচ্ছা ঠিক আছে, তোমার কাছে প্রমাণ থাকবে তো, তুমি যেটা বলেছো খেয়ালি সেটা তো প্রমাণ থাকবে, তাহলে তুতুলের ফোনটা একবার চেক করা হোক। তখন খেয়ালি বলে না আসলে ওদের এতটা কথা হতো না। এরপর ঝিল্লি বলে একটা না একটা তো থাকবেই, তাই না? এরপর খেয়ালি বলে ঝিল্লি তুমি এটা কোর্ট পর্যন্ত নিয়ে যেতে চাইছো তাই তো, ঠিক আছে, কিন্তু সেটাও তুমি জিতবে না, গো হারা হারবে। এরপর ঝিল্লি বলে এই ঝিল্লি চৌধুরী যতবার কোর্টে গেছে সেই জিতেছে, আর এর অন্যথা কিন্তু হবে না। এরপর এইদিকে দেখা যায় যে ঝিল্লি আর রিঙ্কি অমিত স্যারের সঙ্গে দেখা করতে যান এই পুরো বিষয়টা জানাতে। আর যাওয়া মাত্রই রিঙ্কি পড়ে যেতে লাগবে, এমন সময় অমিত স্যার তাকে বাঁচিয়ে নেয়। এরপর ঝিল্লি অমিত স্যারকে পুরো ঘটনাটা খুলে বলে। এরপর অমিত স্যার বলেন এই কি, এটা তো একটা অঘটন হয়ে গেছে, এখন আমরা কিভাবে কি করব? তখন এইসব কথাই ঝিল্লির সঙ্গে অমিত স্যার ডিসকাস করছিল। আর তখনই রিঙ্কি অমিত স্যারের দিকে হাঁ করে তাকিয়ে থাকে আর ভাবে যে এই তো পুরো মেজদা ভাইয়ের মতো।